আজকে পুকুরে ঘট আনতে গিয়ে আমি এমন ভয় পেয়ে যাব কোনোদিন ভাবতেই পারিনি। তো চলো তোমাদেরকে প্রথম থেকে বলি। তোমরা তো আগের ব্লগে দেখেছিলে আমরা ছিলাম পুরুন্দাতে, আর আজকে হচ্ছে পুরুন্দাতে আমাদের ডে 2। সকালে উঠে দেখি আমাদের বাড়ির বাকিরা সবাই চলে এসেছে, তারপর সবাই বসে গেছে প্রসাদ খেতে। তো তোমরা তো জানো পুরুন্দাতে চলছে মহোৎসবের পুজো, তার জন্য এখানে ফুল দিয়ে সাজানো হচ্ছে। এখানে রাত্রেবেলা তুলসী পুজো এবং কীর্তন হবে, আর দুপুরে কিছুজন বসে পড়েছে কীর্তন করতে, আর সেই কীর্তনে বাড়ির সবাই মেতে উঠেছে। আর বিকেল হতে আমরা বাড়ির সবাই বেরিয়ে পড়েছিলাম পুরুন্দা গ্রামটাকে একটু ঘুরে দেখতে। রাস্তায় যেতে যেতে আমরা একটা জায়গায় দেখতে পাই পানের বাগান, যেখানে পান চাষ করা হয়। আর এখানে অনেক মানুষই পানের চাষ করে। পান চাষের জন্য গাছগুলোকে ছায়ায় রাখতে হয়, নয়তো রোদ পেলে গাছগুলো নষ্ট হয়ে যায়। আর দুদিকেই বাদামের ক্ষেত, আর মাঝের রাস্তা ধরে আমরা হেঁটে হেঁটে গ্রামটাকে ঘুরে দেখছি। তো দেখো, গ্রাম মানেই প্রাকৃতিক সৌন্দর্য, আর আমরা এইরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে হেঁটে হেঁটে চলেছি। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম পাশের গ্রাম কেয়ারিতে, আর এখানে ছিল আমার আত্মীয়দের বাড়ি। আর আসতেই আমাদের এখানে সবাইকে প্রথমে দিয়ে দিল চা আর নিমকি। তারপরেই আমরা কেয়ারি থেকে চলে এলাম পুরুন্দা, আর এখানে আসার পরেই দেখতে পাই সবাই বেরিয়ে গেছে ঘট আনার জন্যে। আগের দিন আমরা যে পুকুরে ঘট তুলেছিলাম, আজকেও চলে এলাম সেই পুকুরে ঘট তুলতে। আগের দিন তো তোমরা এই শিব মন্দিরটা বন্ধ দেখেছিলে, আজকে এই শিব মন্দিরটা খোলা আছে। এখানে রয়েছে একটি দেবীর মূর্তি, আর রয়েছে বাবা ভোলানাথ। আর ঘট আনতে গিয়ে এখানে কিছু বাচ্চা জলবোম ফাটাচ্ছিল, আর সেই জলবোমের আওয়াজে আমি পুরো ভয় পেয়ে গেছি। তারপর নাচতে নাচতে আমরা ঘট নিয়ে বাড়ি চলে এলাম। তারপরেই এখানে কীর্তন শুরু হয়ে গেছিল। কীর্তন দেখতে দেখতে আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো বাই বাই।